রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাচ্ছেন। এক পর্যায়ে খাজরাজ গোত্রের, আউস এবং খাজরাজ গোত্র আপনার নাম শুনেছেন, খাজরাজ গোত্রের মধ্যে আবু আমের নামে এক ব্যক্তি ছিল। নাম কি? আবু আমের। তাফসীরে এসেছে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে সে ছিল বড় পাকনা বুজুর্গ। আমার দিকে তাকান, মন খুলে কথাগুলো নেন। সে ছিল খ্রিস্টান ধর্মের একজন বুজুর্গ। এক পর্যায়ে সে মানুষদেরকে এত বেশি এই পানি পড়া, একটু তেল পড়া, চাল পড়া, এরপরে একটু ঝাড়ফুঁক করা, একটু দোয়া করা, তসবিহ তাহলিল করা ইত্যাদির দ্বারা টোটাল মদিনার মানুষদেরকে সে পুরাপুরি নিজের মুরিদ বানিয়ে ফেলাইছিল, ভক্ত বানিয়ে ফেলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, নবীর ইলম, নবীর তাকওয়া, নবীর আমল এর কাছে এই যে ব্যক্তি, এর কোন রকম কি পাত্তা পাওয়া যায়? আবু আমেরের কি কোনো সুযোগ আছে? আর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হিজরতের পরে আবু আমের চিন্তা করলো, আমার তো ভাত বন্ধ, এখন কি করতে হবে? আমার যে কিছু ভক্ত মুরিদ আছে এদেরকে নিয়ে একটা কাজ করতে হবে। সেজন্য সে পার্শ্ববর্তী যেই অনৈসলামিক রাষ্ট্রগুলো ছিল, রোম, পারস্য, এই ধরনের লোকদের সাথে সে আতাত করা শুরু করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা কতিপয় লোক যারা মুনাফিক, তাদেরকেও সে তার মুরিদ বানাইয়া এখন রাখবে কোথায়? সেই জন্য চিন্তা করলো, আমি একটা মসজিদ বানাবো। আপনারা বোঝেন নাই মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ বানাইলেন। হিজরত করবেন তার ভিতরে ঢোকার আগেই একটা মসজিদ বানাইলেন, ওইটার নাম ছিল মসজিদে কুবা। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে ওযু করে এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই কুবায় 2 রাকাত নামাজের বরকতে একটা কবুল উমরার সওয়াব তার আমল নামায় দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার ভেতরে ঢুকে পড়লেন। এত মসজিদ আর কাছাকাছি নাই, মদিনার মধ্যে মসজিদ 2টা মাত্র। একটা হলো মসজিদে কুবা, আর একটা মসজিদে নববী। এত লোক না, এত বেশি মুসলমান হয় নাই যে আরো একটা মসজিদ দরকার। এখন তারা মসজিদ একটা বানাইয়া ফেলাইছে, এটার নাম হইছে মসজিদে জেরা, বিভক্তির মসজিদ। কিসের মসজিদ? আল্লাহ তাআলা বলছেন এটা মসজিদান জেরান, এটার নাম হইল বিভক্তির মসজিদ। আমাদের দেশেও কিছু কিছু লোক এরকম আছেন যারা এই রকম মসজিদ বানাইছে। মসজিদ হলো আল্লাহর ঘর, জোরে বলেন মসজিদ কি? কিন্তু এর মধ্যে নামে নামে পার্থক্য করা হয়েছে। ঐক্য করার জন্য নাকি তাফরিক করার জন্য? বলেন। হ্যাঁ, ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম। এই মসজিদগুলো তৈরি করা হয়েছে মুমিনের অন্তরগুলোকে বিভক্তি তৈরি করার জন্য। আপনারা দেখবেন মাইজ ভান্ডার আলারা মসজিদ বানায় একরকম, মিনার আবার তাদের ভিন্ন, আছে না নাই? আমি সেই দিন দেখলাম নাম লেখা আহলে হাদিস মসজিদ। মসজিদের নাম কি? আমি দাঁড়িয়ে গেলাম, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, এই নামে মসজিদ বানানোর কি দরকার আছে? এর মানে তারা হইল আহলে হাদিস। এই মসজিদে আহলে হাদিসের লোকেরা নামাজ পড়বে, তুমি যত দূরে থাকো এখানে আসবা। মনে হয় যেন মোমেনদের ভিতরে থাকা আরেক জাত। হানাফিরা যদি লেখা থাকে শুরু করে এটা হানাফি মসজিদ, আর একজনে যদি লেখা শুরু করে সুন্নি মসজিদ, আর একজনে যদি লেখা করে তরিকার মসজিদ, আর একজনে যদি লেখা করে শুরু করে ভান্ডারি মসজিদ, আর একজনে যদি শুরু করে জামাত ইসলামী মসজিদ, আর একজনে যদি লেখা শুরু করে কওমি মসজিদ, আর একজনে যদি লেখা শুরু করে আলিয়া মসজিদ, আর একজনে যদি লেখা শুরু করে নুরানি মসজিদ, আর একজনে যদি শুরু করে এমনি করে করে সিস্তিয়া মসজিদ, কাদরিয়া মসজিদ, নকশবন্দিয়া মসজিদ, মুজাদ্দাদিয়া মসজিদ, হানাফি মসজিদ, শাফি মসজিদ, মালিকি মসজিদ, হাম্বলি মসজিদ, তাহলে এই জাতির মধ্যে ঐক্য হবে না। এক মুমিনের মধ্যে হাজারো বিভিন্ন রকমের ফিরকা তৈরি হবে,
হাজার রকমের মতভেদ তৈরি হবে, পরবর্তীতে এরাই সমাজের মধ্যে কুপাকুপি করবে, একদল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া দিবে, এরপরে ওই মসজিদ থেকে একদল অস্ত্র নিয়ে বের হবে, এই দলে দুই দলে অস্ত্র দিয়ে কুপাকুপি কইরা শেষ পর্যন্ত দুই দলের নামাজিরাই হত্যা হয়ে যাবে। কিসের শিয়া, কিসের সুন্নি, কিসের খারিজি, কিসের কওমি, সবগুলো সমানে মরবে। আর ইহুদি খ্রিস্টানরা নখ পিটাইবি আর বলবে আমাদের অস্ত্র খরচ না কইরা এই মুসলমান শাসক হয়ে গেছে। এই ষড়যন্ত্র আজকের না, সেই সময় ষড়যন্ত্র করেছে। আজ ইতিহাসের গোড়ায় এসে যদি দাঁড়িয়ে বলি, যারা এই ধরনের তাফরিক তৈরি করছেন তারা একামতে দ্বীনের সাথে কম সংখ্যক লোকই জড়িত, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এইটা যারা চায়, এজন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গেলেন, যারা আয়না ঘরে গেলেন, জীবন রক্ত দিলেন, সন্তান হারালেন, কেউ বাবা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, বরং তাদের বিরুদ্ধে এরা মোটা গলায় ফতোয়া দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই মসজিদ বানানোর জন্য, কোনো অনুমতি নবীর কাছ থেকে নেন নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই মুনাফিকরা বলা শুরু করলো। এই মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি, তার কারণ মসজিদ বানানোর প্রয়োজনীয়তাটা তো নবীকে আগে জানানোর কথা ছিল। বুঝেন নাই মনে? মসজিদ বানাইলো জি আওয়ান নামক জায়গায়, মদিনার নিকটবর্তী একটা জায়গা জি আওয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মসজিদ বানাইলে কেন, কি দরকার ছিল? রাহমাতুল লিল আলামিন ছোট্ট কোশ্চেন করলেন, মুনাফিকরা জবাব দেয়, আমরা যারা শক্তি আছে, সামর্থ্য আছে, তারা তো হেঁটে হেঁটে মসজিদে নববীতেই আসি, কিন্তু আমাদের মহল্লা, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় কিছু বৃদ্ধ মানুষ আছে যারা এত দূরে হেঁটে আসতে পারে না। শোনেন নাই মনে হয় কথা? এত দূরে হেঁটে আসতে পারে না, কিন্তু তারা তো জামাতে নামাজ পড়তে চায়, কিংবা ও দূর থেকে আসতে গিয়ে জামাত যদি ছুটে যায়, আমরা তো জামাত ছাড়া নামাজ পড়ি না। কে কয়? মুনাফিক বলতেছে, আমরা তো আবার জামাত ছাড়া নামাজ পড়ি না। আপনি জানেন, আমরা দৌড়াই আসলেও আমাদের ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া পারে না, আবার আমরা কাজে আটকাইয়া যাই, মাঝে মধ্যে আসতে পারি না, কিন্তু জামাত ছাড়া তো নামাজ হয় না। অতএব নবী ওই রকম অবস্থায় বৃদ্ধদের জন্য, শিশুদের জন্য, পঙ্গুদের জন্য একটা মসজিদের ব্যবস্থা আমরা করেছি, আপনি খুশি হবেন, সুন্দর কইরা বানাইছি মসজিদখানা। যুক্তির কাছে নবী হেরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেই মসজিদ বানিয়েছ এইটা আমি এখন উদ্বোধন করতে পারবো না, আমি এখন তবুকের যুদ্ধে রওনা করছি। কয় নবী, তবুকের যুদ্ধে যাওয়ার পথেই মসজিদটা? তবুকের যুদ্ধে যাওয়ার শুধু আপনি দাঁড়াইয়া দোয়া করবেন। উদ্দেশ্য ছিল আল্লাহর রসুল নিজে যদি এই মসজিদের উদ্বোধন করেন, আর নবীর সুন্নাহ হইল মসজিদ উদ্বোধন মানে নবী ওখানে 2 রাকাত নামাজও তো পড়বে কমপক্ষে, নবী নিজে ওখানে নামাজ পড়বে, নবী দোয়া করবেন, আর ওরা সাক্ষী হয়ে যাবে, বলতে থাকবে নবী নিজে এখানে নামাজ পড়ছে, মসজিদের মর্যাদা অনেক বেড়ে গেছে, নবী নিজে এখানে দোয়া করছে, অতএব এটা মকবুল মসজিদ, মানে কবুলকৃত মসজিদ। আর ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে মিটিং করবে। কথাটা বোঝেন নাই মনে? তাহলে বোঝা যায় মুনাফিকরাও মসজিদ বানায়, মুনাফিকরা মসজিদ কমিটির সভাপতি হয়, মুনাফিকরা মসজিদের ক্যাশিয়ার হয়, মুনাফিকরা মসজিদে ডোনেশন করে। এই মসজিদে অনেক বুজুর্গদেরকে আইনা সব গুজারি করে, সভ্যদারি করায়, দোয়া করায়, পিসাবের পদধূলি লাগায়, এরপরে ওখানে বসে বসে আল্লাহর কোরআনের কর্মীদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্রের মিটিং করে। ঠিক কিনা বলেন? আহা, সেই মুনাফিকের নেক আমল বলছিলাম না? এই তো বলছেন। তো মুনাফিকরা যে মসজিদ বানায় এর উদ্দেশ্য কি?
দিনের কাজ করে না, দিনের 12টা বাজানো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলোর ইমারতের দায়িত্ব পালন করবে, ইমাম হবে, খতিব হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, কমিটির লোক হবে তারা যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো শক্তির কাছে মাথা নত করে না, এক আল্লাহকে প্রভু জ্ঞানে পূজা করে। মান আমানা বিল্লাহ। এরপরে দ্বিতীয় হচ্ছে আল্লাহর রসুলের উপরে বিশ্বাস করার পাশাপাশি তার নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। শুধু নামাজ পড়ে না, বরং এলাকা কেন্দ্রিক সবাই যেন নামাজি হয়। রাষ্ট্রের যেই দল ইসলামী হুকুমত কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা, যারা বলে যে আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রে নামাজ কায়েম করব, তাদের সাথে ঐক্যমত্য হয়। এই ধরনের লোকদের তোমরা মসজিদের ইমারতের দায়িত্ব দিবে, তাদেরকে তোমরা মসজিদ কমিটির সদস্য, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং সভাপতি বানাবে। সুবহানাল্লাহ। ওয়া ইতাইজ যাকাতা, এবং নামাজ এর পাশাপাশি তারা যাকাত আদায় করে। তাহলে আল্লাহ তাআলা চান যে শুধু নামাজই না, বরং এই না যে কেউ ইমানদার না, ইমানদারদের মধ্যে একটু ধনী শ্রেণী যারা, তাদেরকে কমিটির লোক বানাইও এই জন্য, কারণ মসজিদের উন্নয়নের জন্য তাদের টাকা পয়সা দরকার। কিন্তু শুধুমাত্র এই ধনী দেখে নিও না, যদি ইমানের পাকা না থাকে তাহলে তাদেরকে নিও না। প্রথমে ইমান থাকতে হবে। ওই ইমানদারদের মধ্যে যারা আবার নামাজ কায়েম করে, নিয়মিত নামাজি, এটাও দেখবা, এরপর যাকাত দেয়, এটাও দেখো, এরপর অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কেউ যদি বাধা হয় তাহলে তারা যেন কেবলমাত্র আমার দ্বীনের পথে অবস্থান নিবে, হকের পথে অবস্থান নিবে, এদেরকে কমিটির পথে বানাইয়ে দিও। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাইলে কমিটির লোক হওয়ার যোগ্যতা তাদের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মসজিদ বানাইলো এই লোক, উদ্দেশ্য নামাজ নাকি ইসলামের 12টা বাজানো? ইসলামের 12টা বাজানো। মসজিদের মধ্যে বসে বুজুর্গ এখলাসের সাথে ইসলামের গীবত করে, আলেমের গীবত করে, ইমামের গীবত করে, ইসলামী আন্দোলনের ক্ষতি করে, এই রকম কিছু হালকা, এই রকম কিছু হালাকা, এই রকম কিছু লোকের মজলিস মসজিদের মধ্যে পাওয়া যায় কি যায় না? এগুলো মসজিদে জেরা, এগুলো সব কি মসজিদে জেরা। এই লোকদেরকে অপসারণ করে দেন। এবার খেয়াল করুন, আপনি যদি এই নিয়ত করে মসজিদ বানান, এই মসজিদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে ফিরে আসতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী লা তাকুম ফীহি আবাদা, নবী তুমি কোনোদিনও এই রকম মসজিদের কিনারে দাঁড়াইবে না। আল্লাহু আকবার। যেই মসজিদ বানানো হয়েছে ইসলামের ক্ষতির জন্য, এই জায়গায় তুমি নামাজে দাঁড়াবে না। আমি আপনাদের কাছে বলি, একটা লোক তবলিগ করে, এখানে 20 জন লোক তবলিগ করে, 5 জন লোক আলিয়ায় পড়ে, 10 জন লোক কওমিতে পড়া, 20 জন লোক ইউনিভার্সিটিতে পড়া, এইরকম ব্যবসায়ী এলাকাবাসী মিলেই তো মসজিদ, ঠিক না বলেন? কিন্তু যদি কোনো গ্রুপ গীবত করে, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবেন যে তুমি আমাদের মসজিদের পবিত্রতা নষ্ট করছো। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি এই রকম মসজিদের কিনারে দাঁড়াবে না, মসজিদে দাঁড়াবে না। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, অমুক জায়গায় একটা মসজিদ তৈরি করা হয়েছে, তুমি এই মসজিদটাকে ধ্বংস করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 3 জন সাহাবীকে নিলেন, মোট 4 জন। এই 4 জন গিয়ে এই মসজিদটাকে ভেঙে চুরে আগুন লাগাইয়া পুড়ে ছাই করে দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হাজির। সুবহানাল্লাহ। তাহলে সব মসজিদ মসজিদ হয় যেই মসজিদে গীবত চলে, যেই মসজিদে ইমাম খতিবের অপমান করা হয়, যেই মসজিদের মিম্বরে বসে ইমাম সত্য বলতে পারে না, যেই মসজিদ ফাসেক ফুজ্জার দ্বারা পরিচালিত, ইসলামের কথা বলার সাহস থাকে না, সেই মসজিদ মূলত মসজিদের জায়গা নয়। এই মসজিদের কমিটি চেঞ্জ করে সত্য দিন প্রচারের মসজিদে রূপান্তরিত করতে হবে। আল্লাহ আমাদের এই বাংলাদেশের মসজিদগুলোকে ন্যায় এবং হক কথার মার্কাজে পরিণত করে দিন। আর কওমি ভাইদেরকে বলি, আপনারা
সুযোগ পাইলেই কোনো মসজিদের ইমামতি নিতে যায় না, আগে জানবেন ওই হুজুরটাকে কেন তাড়ানো হলো। যদি দেখেন যে আপনার প্রতি অতি লোভী হয়ে আপনাকে সুনাম বলে নিচ্ছে, আগের লোকটার বদনাম বলছে, মনে রাখবেন কালকে আপনারও বদনাম এই কমিটি করবে। আজকে আপনাকে যেমন সম্মানিত করছে, একসময় ওই হুজুরকেই সম্মানের সাথেই এনেছে। আজকে যেমন তাকে অপমানিত করছে, আপনার বিরুদ্ধেও আগামীকাল অপমানের মামলা তারা দায়ের করবে। অতএব দ্বীনি ভাই হিসাবে আমি আরজি করব, এমন কোন ওই যে আলিয়ায় পড়ে, কওমিতে পড়ে, উনিও আলেম উনিও আলেম, এই দ্বীনি ভাই হিসাবে, এক কালেমাওয়ালা মুমিন এবং আলেম হিসাবে আপনি হুট করে কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করেন না, তাহলে এটা দ্বীনের মধ্যে ক্ষতি হবে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, যে মানুষের অন্তরের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই মসজিদগুলো তৈরি হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবী, যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপরে। আল্লাহু আকবার। মসজিদ তৈরি হয় কিসের উপরে? আল্লাহর নবী মক্কায় যতদিন ছিলেন, 40 বছরে নবুয়ত পেলেন, 13 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন, একটা মসজিদও নবী মক্কায় বানায় নাই। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ তথ্য। আল্লাহর নবী 40 বছরে নবুয়ত পেয়ে 13 বছর মক্কায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদও বানান নাই। আল্লাহর নবী মদিনায় গেলেন, কোরআনের রাজ কায়েম হলো, আল্লাহর নবী মসজিদ বানালেন। 10 বছরে 163টা মসজিদ নিজ হাতে আল্লাহর নবী উদ্বোধন করলেন। 10 বছরে কতটা? আবার আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। 11 দিন মতান্তরে 13 দিন আল্লাহর নবী মক্কায় অবস্থান করেছিলেন। মক্কা বিজয়ের পরে এই 11 কিংবা 13 দিনে বিশ্বনবী একটা দুইটা নয় 53টা মসজিদ প্রতিষ্ঠা করেছে। কারণ কি? কারণ হচ্ছে মসজিদ কার ঘর? না, জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর ঘর। ঘর প্রতিষ্ঠিত হয় জমিনের উপরে। ঘর প্রতিষ্ঠিত হয় কোথায়? জমিনের উপরে। আপনারা বলেন, ঘর আগে দখল না জমিন আগে দখল? কথা বলেন, জমিন আগে দখল। আল্লাহর নবী মক্কায় যতদিন দিন প্রচার করেছেন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটারে সাজাইতে পারেন নাই। জমিন দখলে ছিল আবু জেহেলের। কার দখলে? ওখানে আইন চলে কার? আবু জেহেলের, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফের আইন চলে। যেহেতু আইন চলে আবু জেহেলের, সেই জমিনে আল্লাহর ঘর বানানো যায় না। যেমন আপনারা চিন্তা করলেন ময়নামতিতে একটা বিল্ডিং করবেন, 10 তলা, ব্যবসা বাণিজ্য ভালো করবেন। বিদেশে ছেলে থাকে, আমেরিকা লন্ডনে 2 ছেলে টাকা পাঠাইছে, আব্বা যত কিছু হোক 10 তলা একটা বিল্ডিং করেন। জমিন হইছে জব্বর মিয়ার, আপনি কেনেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, মিউটেশন করেন নাই, যাইয়া 2 বছর বৈশা বৈশা 10 তলা বিল্ডিং করে ফেলেছেন। ঘর কি আপনার থাকবে না জব্বর বেআইসা ভাঙ্গা ফেলাইবে? আগে কি ঘর বানাবেন না আগে জমিন উদ্ধার করবেন? আল্লাহর রসুল মক্কায় জমিন উদ্ধার করতে, জমিন ছিল কার দখলে? জমিনে আইন চলে কার? আবু জেহেলের, আবু লাহাবের আইন চলে। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনার লোকেরা বলল, মুহাম্মদ আপনি আমাদের দেশে এসেছেন, এখন থেকে মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আপনি পালন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের দাবি পূরণ করতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই যে, শোনো, আমাকে যদি তোমরা রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র পরিচালনা বড়ই ঝামেলার কাজ, বড় রকমের দায়িত্বশীলতার পরিচয় এবং জবাবদিহিতা থাকে। সুতরাং আমার একটা দাবি আছে, আমি এখন থেকে রাষ্ট্রটা তোমাদের সংবিধানে চালাবো না, বরং আমি আল্লাহর কোরআনের আইন দিয়ে মদিনা চালাবো, তাতে তোমরা রাজি কিনা? মদিনার ইহুদি, খ্রিস্টিয়ান, মাজুসি, মূর্তি পূজক, পৌত্তলিক যারা ছিল, অ্যাথিস্ট যারা ছিল, নাস্তিক যারা ছিল, সবাই বলল, মুহাম্মদ আল্লাহর আইন দিয়ে দেশ চললে আমাদের কোনো অসুবিধা নাই। তার কারণ হলো এই যে আল্লাহর আইন সকলের জন্য সমান। সূর্য কার আইন মানে? মুসলমানের বাড়িতে আলো দেয়, হিন্দুর বাড়িতে দেয় না, এরকম নাকি? তা আল্লাহর আইনে সবাই আলো পায়,
বৃষ্টি যখন হয় তখন মুসলমানদের বাড়িতেও খেতে খামারে যেমন বৃষ্টি হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানদের ক্ষেত খামারে বৃষ্টি হয় কি হয় না? হয়। তরমুজ, এই যে চৈত্র মাস বৈশাখ মাস, তরমুজ ক্ষেতের মধ্যে হিন্দুরা যদি তরমুজ লাগায় তাহলে তাদের ক্ষেতে তরমুজ হয় না, মুসলমানদের ক্ষেতে বড় বড় এবং পাকা লাল টকটকে তরমুজ, ঠিক কিনা? কার হুকুমে এটা হয়? আল্লাহর হুকুমে। হিন্দুদের তরমুজ বড় হয় কিন্তু লাল হয় না, খাইতে মিষ্টি লাগে না। কার হুকুমে? মুসলমানদের গাভীর বাটে দুধ কে দেন? হিন্দু বৌদ্ধদের গাভীর বাটে দুধ হয় না। হইলে পার্থক্য আছে, ওদের গাভীর বাটে দুধ কম হয়, মুসলমানদের 5 লিটার, হিন্দু বৌদ্ধদের গাভীর বাটে দুধ হয় 150 গ্রাম। সমান হয় কিনা? কিন্তু একটা পার্থক্য আছে, মুসলমানদের গাভীর বাটের দুধ এত সুন্দর সুস্বাদু, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানদের গাভীর বাটের দুধ তিতা তিতা। এগুলো কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুমে সবাই সমান না পার্থক্য আছে? সবাই সমান। সেই কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টিয়ান মাজুসিরা বলল, মুহাম্মদ তুমি কোরআন দিয়ে দেশ চালাও, আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদে কুবা বানান, মসজিদে নববী বানান, মসজিদে গামামা বানান, এমনি করে করে মসজিদে বেলাল, মসজিদে ফাতেমা, কত শত মসজিদ আল্লাহ নবী বানান, মসজিদে খাউফ, হাজার রকমের মসজিদ নবীজি বানান। আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, যখন দেশটা আল্লাহর কোরআন দিয়া চলে তখন এই জমিনটা কার হয়ে গেল? আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া অন্যটা চলবে না। আল্লাহ এজন্য বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই জমিন উদ্ধার করার নেতৃত্ব দিবে তুমি, এই জন্য তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাংলাদেশে কি জমিন আল্লাহরে ফিরাইয়া দিতে পেরেছেন? পারেন নাই। তাই মক্কায় আল্লাহর নবী মসজিদ তৈরি করলেন, যেই দিন আবার আল্লাহরে ফিরাইয়া দিতে পেরেছেন, কারণ জমিন আগে তারপরে ঘর। কথা বলে না, জমিন আগে তারপরে ঘর। আল্লাহর জমিন মানে আল্লাহর আইন দিয়ে ওই দেশটা চলে, ওইটা আল্লাহর জমিন। এখন বলুন তো দেখি, আমাদের দেশের জমিনটা কি আল্লাহর জমিন আছে? কিসের বুজুর্গ আপনি? কিসের মুরব্বী হইলেন? কিসের পীর হইলেন? কেমন বক্তা হইলেন? কত এত নাম করা খতিব হইলেন? আল্লাহ নবী যদি মনে করেন বাংলাদেশে এখন আসছে, কথার কথা ধরেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীকে থাকতে দেয়া হলো। সকালবেলা প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্র পররাষ্ট্র, সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী সহ সবাই নবীজির সাথে আদবের সাথে দেখা করেছে। বিরোধী দলের লোকেরাও গেছে একসাথে, কারণ এখন সরকারি দল আর বিরোধী দলের মধ্যে দারুণ খাতিল আছে, ঠিক কিনা? এখন সরকারি আর বিরোধী দল মানে কোনো পাত্তা পাওয়া যাইত না। এখন বিরোধীতে আছে কিন্তু অন্তরে আবার মিল আছে। সেই দিন দেখলাম, কোন জানা যায় না কার যেন, দেখলাম যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ানো, পাশেই স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে ঢুকে পড়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব। আস্তে করে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাইয়া প্রধানমন্ত্রী কিন্তু তার পাশে দাঁড় করাইয়া দিয়েছে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। স্পিকারের বউয়ের জানা যায়। ইয়েস, এই দৃশ্য আমাদেরকে আবেগ আপ্লুত করে, শান্ত করে। সংসদের মধ্যে জম্বের মতো বাকবিতণ্ডা চলতেছে। কিছুক্ষণ পরে দেখলাম যে আপনাদের হাসনাত আব্দুল্লাহর সাথে ওই যে ভোলার আন্দালিব রহমান পার্থে, দুইজন আবার মিলে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে গলাগুলি করতেছে। ভালোই তো, মাঝখানে পাবলিক পাড়াবুতে ঘষাঘষি, মরিচের দশা শেষ, ঠিক কিনা? আবার উল্টা পাল্টাও, মানে গরমও রাখে আবার ঠান্ডাও দেয়। জানি না কি হইতেছে, তবে সব মিলাইয়া দেশটা ভালো থাকুক, এইটা আমরা চাই। ভারতের আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত হতে হবে বাংলাদেশ। ছোট্ট দেশ, স্বাধীনতার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। গোলামীর জিঞ্জির থেকে আজাদির অলংকার আমাদের বুকে ধারণ করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যাই হোক, কোন জায়গায় যেন রাখলাম, সবাই গেছে কার কাছে? নবীজির কাছে। কথার কথা, আবার বুঝছেন না যে হুজুরে কি কয়ে গেল। কথার কথা, একটা দৃশ্যপট আঁকলাম। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে আপনি আসবেন,
এই খবরে আমরা তো সবাই আবেগ আপ্লুত। আপনাকে সাদর সম্ভাষণ, আন্তরিক মোবারকবাদ, আহলেন সাহালা। আমরা এই 64 জেলায় 64টা মসজিদ বানাইতে চাই। আপনি একটু উদ্বোধন করবেন। আমাদের বিমান বাহিনীর বিমান রেডি আছে, একদিনই উদ্বোধন করবেন, আগামীকাল ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনি শুধু যাবেন, এই ইটের বা পাথরের কণা আগেই রেডি থাকবে, আপনি শুধু একটু ঢেলে এটা গর্তের মধ্যে ফাউন্ডেশনে একটু দিয়ে উদ্বোধন করে দিয়ে আবার আরেকটা চলে যাবেন, পার্সোনাল হেলিকপ্টার দেয়া হবে। এই প্রস্তাব দিয়েছে কে? কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার কথা ধরেন, আবারও বলি কথার কথা ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ উদ্বোধন করতেন? বাংলাদেশে এই প্রস্তাব যদি নবীকে এখন দেয়া হইতো, মনে করেন গতকাল নবী আসছে, এই রাত 10টার সময় প্রস্তাব দিয়েছে নবীকে, আল্লাহ নবী আগামীকাল সকালবেলা কয়টা মসজিদ উদ্বোধন করতে যাইতেন? পেছনের লোকেরা বোঝেন নাই। কয়টা? একটাও না। কারণ কি? কারণ যেই জমিনে কোরআনের আইন নেই সেই জমিনে নবী মসজিদ বানায় না। যেই জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলে না সেই জমিনে নবী মসজিদ বানায় না। তার কারণ জমিনটা আগে আল্লাহর দিয়ে দিতে হবে, ওই জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, তারপরে নবী যে মসজিদ বানান শুরু করে। আর তাগুতের হাতে আইন, আর আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, তাও আবার অন্য এক আলেম ভাইকে ঠকাইয়া তারাইয়া দিয়া তার বিরুদ্ধে গীবত করাইয়া কমিটিকে প্রভাবিত কইরা তার বিরুদ্ধে উনি জমাত করে, উনি হেফাজত করে, উনি তবলিগ করে, এইরকম বাজে কথাবার্তা বইলা বইলা তারপরে 20-30 হাজার টাকার গোলামির জিনজির পড়ার জন্য আপনি মসজিদের ইমামতিতে বসেছেন। আপনার মুখ দিয়ে কোনোদিন সত্য বের হওয়া সম্ভব নয়, বরং আপনার সত্য যে আগের ইমামকে আগে আনবেন, তার কাছে আমি জানবো কেন তিনি চলে যাচ্ছেন। স্বেচ্ছায় না গেলে ওই মিম্বরে আমি নাফরমানি করার জন্য বসতে যেতে পারি না। আপনি আলেম হয়ে কমিটিকে কেন জিজ্ঞেস করতে পারেন না আগের ইমামকে কেন বাদ দিয়েছেন? বলেন। আপনি ইমামকেই তো, আপনি কমিটির লোকদেরকেই তো সত্য বলতে পারেন নাই, অতএব আপনি দালাল হয়ে থাকবেন। আপনি হবেন মুনাফিক সর্দার, আর মুসল্লিগুলোরে সব মুনাফিক বানাইয়া আপনি সহ সবগুলো জাহান্নামে নেয়ার পায়তারা করছেন। আপনি এই জাতি নিয়ে আপনার মাথা ব্যথা নাই, ইকামতে দ্বীনের ব্যাপারে আপনার কথা নাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আপনার চিন্তা নাই। যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান প্রতিষ্ঠিত থাকে না সেই জমিনে নবীজি মসজিদ বানায় না। মক্কায় 13 বছর আল্লাহ নবীর হাতে কি টাকা কম ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পয়সাপাতি ছিল না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো ওসমান গনি, ধনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে টাকা পয়সা ছিল না? ছিল। আল্লাহ নবী চাইলে সবাইকে মিলাইয়া একটা মসজিদ বানাইতে পারতেন না? নামাজ ফরজ হয়েছে মদিনায় না মক্কায়? মক্কায়, মেরাজে। তাহলে মক্কায় তো আল্লাহ নবী জামাতে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইতে পারতেন, মসজিদ বানান নাই। কি অর্থের অভাবে? তাহলে অর্থ হলেই নবী মসজিদ বানায় না। আমার প্রিয় জ্ঞানী শ্রোতা ভাই বোন, ভালো করে বুঝুন, অর্থ টাকা পয়সা থাকলেই নবী মসজিদ বানান না, বরং আগে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর পরিবেশ আগে তৈরি করেন, তারপর টাকা পয়সা না থাকলে গরিবের অর্থ দিয়ে আল্লাহর নবী প্রথমে একটা দোচালা খেজুর পাতার ঘর বানাইয়া আল্লাহর নবী মসজিদ বানান। মসজিদে নববী কি এইরকম ছিল? কি ছিল? খেজুর পাতা কেমন ছিল বোঝেন? মদিনায় বৃষ্টি নাই, শুনতেছেন আপনারা? মদিনায় বৃষ্টি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 4র্থ বছর, 4টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্বনবী মসজিদ বানাইছেন ঠিকই, কিন্তু উপরে ভালো চাল দিতে পারেন নাই। গরিব এবং ধনী সাহাবীদের সমন্বয়ে গড়া মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড গরমে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। জুহুর সালাত আদায় করার পরে হযরতে আবু বকর আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ,
বিগত 2 মাস পর্যন্ত মোটেও বৃষ্টি নাই। খেজুরের মুকুলগুলো পড়ে যাচ্ছে, উট দুম্বা বকরি ভেড়াগুলো পানির অভাবে ছটফট করছে, ফসলগুলো মরে যাচ্ছে, গমগুলো ঝরে যাচ্ছে, ভুট্টাগুলো জবগুলো ঝরে পড়ে যাচ্ছে। জমিনে কোনো তস নাই, জমিনে কোনো সিক্ততা নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন বৃষ্টির জন্য। আল্লাহ নবী বলেন, আগামীকাল ফজরের পরে সবাই আমরা দোয়া করতে যাব। বিশ্বনবী ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে পশ্চিম দক্ষিণ কর্নারের দিকে কিছু দূর গেলেন। যাওয়ার পরে আল্লাহর রসুল বললেন, তোমাদের জামাগুলো উল্টাইয়া পড়ো। আল্লাহর নবী দোয়া করলেন, সালাত আদায় করলেন, সালাতুল ইস্তিসকা পড়লেন। এইভাবে আল্লাহর নবী দোয়া করলেন, হাত উঁচু করতে থাকলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে আমার মদিনা খা হয়ে যাচ্ছে। নবীজি দোয়া শেষ করার আগেই আসমান থেকে বছর ধারায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবীগণ বলতেছেন, আমরা পুরোপুরি ভিজে গেলাম। এরপরে মসজিদে নববীর ভেতরে চলে আসলাম। ভেজা নামাজ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। 1 দিন 2 দিন নয়, একটানা 7 দিন পর্যন্ত বৃষ্টি, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামে না। ওই বৃষ্টির পানিতে মসজিদে নববীর ফ্লোর পর্যন্ত ভিজে গেছে। আমরা এখন কাদা মাখা, বালু মাখা, সিজদা করতে পারি না, হাঁটু গেড়ে যায়, পা গেড়ে যায়, সিজদা দিতে গেলে নাক এবং কপাল গেড়ে যায়। তাহলে বোঝা যায় আজকের যে এই চাকচিক্যপূর্ণ মসজিদ, এই মসজিদে নববী ছিল না, ঠিক কিনা? 4 বছর পর্যন্ত আল্লাহর নবী ওই যে ফাঁক দিয়া পানি পড়ে এমন ছাউনি দিয়ে নামাজ পড়লেন। এরপরেও নামাজ পড়লেন। মসজিদের সংস্কার হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। বুঝতে পেরেছেন আপনারা? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। এর আগে এইরকম ছিল মসজিদ। আমার কথাটা আপনাদের কাছে অসঙ্গতি মনে হতে পারে। একটা মসজিদ তৈরি করার জন্য 50-60 কোটি টাকা, 10-12 কোটি টাকায় 1 কোটি 1.5 কোটি টাকা ব্যয় করা হয়, হয় কিনা বলেন? অথচ ওই মসজিদের পাশেই ছোট্ট ঝুপড়ির মধ্যে এক বিধবা নারী, যে তার স্বামী হারানোর পরে গার্মেন্টসে চাকরি করে। আমি একটি জাতীয় কথা বলছি, কান খাড়া করে শুনতে হবে। ওই মসজিদের পাশেই রাতের আধারে, গভীর রাতে সন্তান মায়ের কাছে খাদ্যের জন্য কান্না করছে। আছে না নাই? কথা বলেন না কেন? রাত 10টার সময় কোন এক তালাক প্রাপ্তা নারী কিংবা এক বিধবা নারী এসেছে তার সন্তানকে রান্না করে খাওয়ানোর জন্য। বাজার থেকে প্রয়োজনীয় খাবারটাও আনতে পারে নাই। কোন রকম আলু ভর্তা আর 2টা ভাত সন্তানের প্লেটে তুলে দিয়ে মাখাইয়া মুখের মধ্যে লুফে দিচ্ছে। সারাটা দিন সে বাইরেই থাকতে হয়েছে গার্মেন্টসের ডিউটি পালন করার জন্য। ঘরের মধ্যে একটা ফ্যান নাই, অথচ মসজিদে এসি লাগাবে বলে 10টা এসি লাগবে, 12 জন দাঁড়াই গেছে। নিচে দামি কার্পেট বেছানো লাগবে, 20টা কার্পেট, 30 জন দাঁড়াই গেছে। এক একটা কার্পেট 14,000 টাকা করে। ফ্যান লাগবে 15টা, 30 জন দাঁড়াই গেছে, 30টা দেবে। মসজিদের স্বাভাবিক ফ্লোর হবে না, এখন দামি টাইলস। একটা টাইলসের দাম 1800 টাকা করে, 1 ফিট বাই 1 ফিট। এইটা লাগাইতে হবে। একটা মিম্বর বানাতে হবে, ইমাম সাহেবের 4 লক্ষ টাকার ডিজাইন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার দাঁড়িয়ে বলে, আগামী 6 মাসে আমরা 6 কোটি টাকার কাজ করাতে চাই। আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে দান করুন, বেশি ফায়দা হবে। জান্নাতে ঘর হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতান ফিল জান্নাহ। জান্নাতে ঘর বানাইয়া দিবে। এই কথা শুনে ধনাঢ্য ব্যক্তিরা পকেট থেকে 1 কোটি টাকার চেক বের করে দেয়, 5 লাখ টাকার, 2 লাখ টাকার, 3 লাখ টাকার চেক বের করে দেয়। অথচ পাশের বস্তিতে 1 লোকমা খাবার খাইতে পায় না, এরকম বিধবা কিংবা শিশু ওই রাত্রি যাপন করছে। কে বলেছে আপনাকে লাক্সারিয়াস মসজিদ বানাতে? নাম বলুন তার।
এক একটা মসজিদে যেই অপচয় করা হচ্ছে আমার বাংলাদেশেও তা দিয়ে একটা মহল্লার সব গরিব মানুষকে যদি ভাগ করে দেয়া হতো তাহলে ওখানে কোনো দরিদ্র ব্যক্তি থাকতো না। মসজিদের চাকচিক্যতা এই মুসলিম সমাজকে ইসলাম থেকে আগাচ্ছে নাকি ধ্বংস করছে তা এখন চিন্তা করার সময় এসেছে। 5 তলা মসজিদ, নিচের তলার গ্রাউন্ড ফ্লোরে ফজর ওয়াক্তে এক কাতার মুসল্লি হয় না, অথচ যদি এই টাকাগুলো পাশের বস্তির লোকদেরকে দিয়ে কোরআনের তালিম দেয়া হতো, দ্বীনের তালিম দেয়া হতো, তাহলে এই মসজিদটা ভরপুর হয়ে থাকার সুযোগ ছিল। ফ্লোরের মধ্যে না, রাস্তার মধ্যে দাঁড়াইয়া হলেও তারা নামাজ আদায় করে চলে যেত। ইমাম সাহেবের বেতন 3 মাস বাকি। কমিটির লোক দাঁড়াইয়া বলে ইমাম সাহেবের বেতন বাকি, উনি খুব ধৈর্যশীল মানুষ, অসুবিধা নাই। ইমাম সাহেব বেতন চাইলে বলে হুজুর দেখেন সামনে 3 কোটি টাকার কাজ হাতে নিছি, মাত্র 1.5 কোটি টাকা হয়েছে, আপনি এত বেতন দিয়ে করবেন কি? আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ পাইয়া যাইবেন, অসুবিধা নাই, বেতন মারিয়ে খাবো না। আমি কি বানাইয়ে কথা বলছি মনে হয়? দেখতেছেন না হুজুর কত উন্নয়ন কাজে হাত দিছি। বেশিরভাগ ফাসেক ফুজ্জার এবং তাগুতের দালালেরা এবং মুনাফিক স্টাইলের খাস কিছু মুসলমান দাড়ি টুপিওয়ালারা জ্ঞানহীন, ইসলামহীন, ইলমহীন হওয়ার কারণে তারা মসজিদ উন্নয়ন করে নিজের ক্যাপাবিলিটি নিতে যাচ্ছে, নিজের ক্রেডিট নিতে যাচ্ছে। প্রত্যেক জুমার আগে সভাপতি, সেক্রেটারি এরা দাঁড়াইয়ে বক্তব্য দেয়। আপনারা জানেন আমাদের এই মাত্র 1.5 বছরে আমরা 3.5 কোটি টাকার কাজ করাইছি। আর প্রত্যেক নামাজের মধ্যে নামাজ শেষে ইমাম সাহেব সভাপতির জন্য, তার 14 গোষ্ঠীর মা বাবা ভাই বোনদের জন্য, সেক্রেটারির জন্য, ক্যাশিয়ারের জন্য দোয়া করতে করতে ওর ঠোঁট লাল কইরা ফেলায়। তুমি একটা তাগুতের দালাল হয়ে আছো খতিব, ওর পিছনে নামাজ পড়া জায়েজ নয়। ইমামগুলো ইমানহীন, বেশিরভাগ ইমাম ইমানহীন। কি রাগ করেছেন? রাগ করেছেন। আপনি সত্য বলতে পারেন না, ওখানে বসেন না, দরকার নেই। আমার কাছে ভালো লেগেছে রংপুরে এক ইমাম সাহেবকে বাধা দেছে এক মুসল্লি। হ্যাঁ, আপনি এই কথা বললেন কেন? ইমাম সাহেব দাঁড়াইয়া তাড়াতাড়ি আইনা পাশে দাঁড় করাইয়া ওনার মাইক্রোফোন দিয়ে দিয়েছে, আপনি খুতবা দেন। আমি না, বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে। অতএব মসজিদের মধ্যে যদি ইমাম খতিব সত্য কথা বলে, ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, সেটা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, নেতার বিরুদ্ধে যায়, যদি আপনার নিজের বিরুদ্ধেও যায়, হুজুরকে বলতে হুজুর সত্যটা বলেন। সত্যটা না বললে আমরা তো সত্য জানবই না। আজকে কিছু নতুন সত্য পেয়েছেন না? হাজ্জাজ বিন ইউসুফ 80,000 আলেমকে হত্যা করেছে, তার মধ্যে 30,000 কোরআনে হাফেজ, 10,000 ছিল 1 লাখের অধিক হাদিস মুখস্থকারী হাফিজুল হাদিস। আপনারা বলুন তো দেখি, এই মানুষদেরকে হত্যা করার পরেও কতিপয় ওই যে মসজিদগুলো ছিল ভারতীয় উপমহাদেশে, ভারতে, আপনারা বলুন তো দেখি এই মুঘল সাম্রাজ্যে সব মসজিদের ইমাম ছিল কি ছিল না? একদিকে খাঁটি আলেমদেরকে হত্যা করে, আর কতিপয় আলেম মসজিদের ইমামতি নিয়ে বসে আছে। একটা ফতুয়া কই তারা দিয়েছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শুনুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জেলের মধ্যে আটকানো হলো, তারপরে তাকে প্রতিদিন 80টা করে বেত্রাঘাত করছে মনসুর, জালেম শাসক। তখন 11 জন আলেমের কাছে ফতুয়া চেয়েছে, কেন্দ্রীয় ওলামা পরিষদের কাছে। বাদশাহ মনসুর জিজ্ঞেস করলো এর শাস্তি কি হতে পারে? বলল যে কে হত্যা করা যায়। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জোতা টানার যোগ্যতা আলেমদের ছিল না। আমি বানাই বলছি মনে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সত্যবাদী ছিলেন, জালেম শাসকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আর আপনি হানাফি মাযহাবের বয়ান দেন,
আর তাগুতের দালালি করেন আপনি। আপনার কথা এবং আমলে তো বিশাল ভুল। মসজিদে জেরা বানাইয়েন না, এটা মসজিদে তাকওয়া বানান, বলেন আমিন। আর এই তাকওয়া বানানোর মূল দায়িত্ব খতিবের, মূল দায়িত্ব ইমামের। এই জন্য তারা ইমাম এবং খতিবকে নিজের করে নিতে চায়, নিজের দলের নিতে চায়, নিজের মতের নিতে চায়। হকপন্থী ইমামদেরকে এখন মসজিদ থেকে এবং খতিবদেরকে মসজিদ থেকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা হতে দিবেন না। বলল না হত্যা করলে ঝামেলা হবে, তার অনেক ভক্ত আছে। বলল কি করা যায়? বলল যে তাহলে তার বিপরীত হাত পা কেটে দেন। বলে আয়াত কোথায়, দলিল পাইলেন কই? বলতেছি ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। যেই আয়াত সন্ত্রাসীর বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সেই আয়াত আনছে কার বিরুদ্ধে? কারা? বাদশাহ মনসুর নাকি আলেমরা? তাহলে এইরকম গাজাখোর কিছু আলেম প্রত্যেক যুগে যুগে আছে, ঠিক না বলেন? আমাদের সমাজে নাই? বললো না মারা যাবে না, হাত পাও কাটা যাবে না। বললো যে বাদশাহ আপনার মতো এত সুন্দর দিনদার পরহেজগার বুজুর্গানে দিন বাদশার বিরুদ্ধে যে ফতুয়া দেয়, আর আপনার কথা মানতে সে যদি রাজি হয়ে নেই, যেহেতু অতএব সে আসলে সাধারণ কোনো জ্ঞানী নয়, সে হয়ে গেছে এখন মতিভ্রম। কি হয়েছে? মতিভ্রম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতো। অতএব এখন এই মতিভ্রম যদি হয়, তাহলে মানুষ মদ খাইলে মতিভ্রম হয়। আল খমরু মা খমারাল আকল। মদ হইল সেইটা যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। অতএব তার বিবেক নষ্ট হয়ে গেছে। তাই বিবেক নষ্ট হওয়ার শাস্তি তার উপর দেওয়া যায়, সেটা হলো প্রতিদিন তাকে 80টা করে বেত্রাঘাত করেন, যতদিন সে ফিরে না আসে। ফতুয়া দিচ্ছে কারা? নিচ্ছে কারা? জালেম শাসক। বলেন, ফতুয়া দিচ্ছে আলেম আর নিচ্ছে আমাদের দেশে। এই জন্য স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় আসছে, তারা কতিপয় সুবিধাবাদী আলেমকে পকেটের মধ্যে নিয়ে প্রতিবাদী সৎ চিন্তার আলেমদের বিরুদ্ধে হাজার প্রপাগান্ডা করেছে, নির্যাতন চালিয়েছে। তার শেষ উদাহরণ হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার, ঠিক না বলেন? জসিমউদ্দিন রহমানী, মাওলানা আল্লামা মামুনুল হক, আমাদের বাবু নগরী, সেখান থেকে ধরে নুরুল ইসলাম কাসেমি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সেখান থেকে ধরে মাওলানা আব্দুস সুবহান, মাওলানা একেএম ইউসুফ, এমনি করে করে আহমদ শফির নওয়ারাল্লাহু মারকাদাহুম সহ অগণিত আলেমকে তারা নির্যাতন করে হেফাজতের রক্ত ঝরিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আর এক দল কুলাঙ্গার নামের আলেম তাদের পেছনে দাঁড়াইয়া দাঁড়াই বলছে যা করছেন ঠিক আছে। আমি আজ জীবন্ত কথাগুলো বলে গেলাম। আবারও যদি কেউ ফ্যাসিস্ট হয়, দেখবেন তাদের সাথে কিছু আলেম আছে, পুরান ফ্যাসিস্টরা তাদেরকে হেল্প করবে এবং নতুন করে হক্কানি আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিবে, রাস্তার মধ্যে অত্যাচার করবে, আর ওরা বলবে যা করছেন ঠিক আছে। নাম হবে ওয়াহিল কওমি, ওয়াহিল আলিয়া, এইরকম নামে পার্থক্য হবে, কিন্তু নির্যাতন হবে আলেমদের উপরে। আল্লাহ আমার এই জাতিকে রক্ষা হওয়ার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত করব বিধায় কথাগুলোকে এভাবে বলছি। তাহলে বলো দেখি, তাহলে কি করা যায়? বলে প্রতিদিন 80টা করে বেত্রাঘাত করবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের উপরে, আমার দিকে তাকালেন না, প্রতিদিন কতটা করে বেত্রাঘাত করা হয়? 80টা করে বেত্রাঘাত করা হয়। একদিন এক দর্শনার্থী গিয়ে জিজ্ঞেস করলো যে আপনার কি এখানে কষ্ট হয় না? বলল না, আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি সত্যের উপরে আছি, আমার কষ্ট হবে কেন? তবে আমার বৃদ্ধা মা সপ্তাহে একদিন আসেন, তাকে দেখলে আমার কষ্ট লাগে। যখন মা চোখের পানি ছেড়ে আমার মাথায় হাত বুলিয়ে দেন জেলের এই ফাঁকা জানালা দিয়ে, মায়ের কোনো খেদমত আমি করতে পারছি না, আমার বৃদ্ধা মায়ের জন্য কষ্ট হয়। আমার মা শক্ত মানুষ,
তিনিও বলেন, নোমান তুমি সত্যের উপরে আছো, সুতরাং কোনো চিন্তা করবা না, কারণ তোমাকে আমি গর্বে রেখে ৮০ বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি। নবীজি বারবার এসে আমাকে বলেছেন, আমার দোয়া তোমার গর্ভের মধ্যে যত্ন করবে তুমি। সুবহানাল্লাহ বলেন। তুমি ভুল সিদ্ধান্ত নিতে পারো না, তুমি যা করছো এটাই সুন্দর। ফজরের নামাজ পড়ছেন, এই অবস্থায় আল্লাহ তাকে নিয়ে গেলেন। আপনারা জানেন শেষ পর্যন্ত যা হবার তাই। এইদিকে রাতে মা মারা গেল, সকালবেলা আবু হানিফা রাহিমাহুল্লাহ সকালবেলা যখন তাকে নাস্তা দেওয়ার জন্য জেল দারোগা গেল, গিয়ে দেখতেছে সেজদায় পড়ে আছে। বলে, এই নোমান বসো, নাস্তা নিয়ে আসছি। রুমের মধ্যে ছোট্ট প্রকোষ্ঠ জেলে, উঠছেন না। এই ওঠো। চাবুক দিয়ে 2টা আঘাত করেছে, নড়ে না। এভাবে পা দিয়ে ধাক্কা দিয়েছেন, নোমান ইবনে সাবিত কাত হয়ে পড়েছেন। বলে, ব্যাপার কি? তারপরে হাত ধরে দেখে নোমান ইবনে সাবিত দুনিয়ায় নাই, সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে তিনি চলে গেছেন। লাশ নিয়ে যখন যাওয়া হলো, দেখতেছে ভেতর থেকে একজন নারীর লাশ নিয়ে আসা হচ্ছে। মা এবং সন্তানের লাশ একদিনই দাফন করা হলো। সুবহানাল্লাহ। আপনি কি নোমান ইবনে সাবিতের চেয়ে বেশি পরহেজগার? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপরে ইস্তেকামাত থাকা আলেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, ঠিক না বলেন? হাজারো কষ্টের মধ্যে নির্যাতন সহ্য করেও দ্বীনের উপরে ইস্তেকামাত থাকার একজন মর্দে মুজাহিদ হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেবের পিতা আল্লামা আজিজুল হক, মুহাদ্দিস, বুখারী শরীফের অন্যতম একজন আলিম আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের উপর অটুট থাকা আল্লামা বাবু নগরী, ঠিক না বলেন? এত সহজ। যখন আলেমদেরকে ফাঁসির রায় ঘোষণা করা হয়, তখনও কিছু নামধারী ইমাম, খতিব এবং দুনিয়া লোভী উলামায়ে সু তারা গিয়ে শাহবাগে গিয়ে তাদের ফাঁসির পক্ষে নাস্তিকদের মঞ্চে উঠে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলে? এদের বিচার না হওয়া পর্যন্ত আলেমদের সত্যিকার মর্যাদা ফিরে আসবে না। এখনো কিছু চাটুকার খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো নির্যাতনই করা হলো। ইমাম হাম্বল রহমতুল্লাহকে জেলের মধ্যে পিটাইয়া হাত ভেঙে দেওয়া হলো। আপনি কি তাদের চেয়ে বেশি পরহেজগার? দ্বীন ইলাহি প্রত্যাবর্তন করল সম্রাট আকবর, তার বিরোধিতা করলেন মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। সেই প্রতিবাদের ভাষার কারণে যুদ্ধ হলো। একদিকে মুজাদ্দেদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির বাহিনী নিরস্ত্র আর রাষ্ট্রশক্তি এখানে হামলা করবে, এমন সময় ঝড় আসলো। ঝড়ে একটা খুঁটি উড়াইয়া উড়াইয়া এনে আকবরের মাথার মধ্যে ফেলাইয়া এক বাড়ি দিয়া ওরে ওখানে শেষ করে দিয়েছে। ওই যুগে যুগে তো সংঘর্ষ ছিল। সেই আকবরের মন্ত্রী পরিষদে কি আলেম ছিল না? তাহলে হকপন্থী আলেম ছাড়া আপনি মসজিদের খতিব বানাইয়েন না। আজ চাটুকর এবং বেহাকপন্থীদের বড় রকমের জয় জয়কার অবস্থা শুরু হচ্ছে। অতএব মসজিদগুলো যদি জেরা হয়ে যায়, মসজিদে জেরা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এই জমিনে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পর্যন্ত এই বৃষ্টি উপভোগ করলেন। সাহাবীগণ মদিনার মধ্যে ফুল ফসলে ভরে দেখত, ফসলগুলো দারুণ করে ফুটে উঠেছে, পশুগুলো ঘাস পাইল, গাছগুলো ফল দেয়া শুরু করলো, সবুজে সবুজে মদিনা ভরে গেল। কিন্তু মসজিদে নববী পানি পড়তে পড়তে একেবারে কি হয়ে গেছে? কাদা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তাহলে চাকচিক্যময় ছিল কি স্বাভাবিক ছিল? সাধারণ ছিল। আর আপনার মসজিদের এত চাকচিক্য মানে ঈমান শেষ। মসজিদের অতিরিক্ত যে অপচয় হয়, সেই টাকা দিয়ে দারিদ্র্য বিমোচন করলে মসজিদের পার্শ্ববর্তী যত গরিব মানুষ আছে সব মানুষগুলো স্বাবলম্বী হয়ে উঠতে পারে। মসজিদের অপচয় বন্ধ করুন। শেষ পর্যন্ত
আল্লাহ নবীর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টি লাগবে না, একটু দোয়া করেন, এখন উল্টো দোয়া করেন। আল্লাহ নবী বললেন, যেখানে বসে দোয়া করেছিলাম বৃষ্টির জন্য আবার ওখানেই যেতে হবে, চলো। সব সাহাবী চলে গেলেন নবীর সাথে, যেখানে দোয়া করেছিলেন বৃষ্টির জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দোয়া করলেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মা হাওলানা। রব্বুল আলামিন, আমাদের এখন আর বৃষ্টি দরকার নাই, এবার আমাদের উপরে বৃষ্টি তুমি থামাইয়া দাও। তবে বিশ্বের যেই যেই জায়গায় মানুষের বৃষ্টি দরকার সেখানে সেখানে তুমি বৃষ্টি দান করো। কি দোয়া দেখেছেন, বরত্ব কাকে বলে। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা, আল্লাহ হয়ে গেছে, বৃষ্টি আর লাগবে না। কিন্তু নবী বলেন, অমতির আলা মা হাওলানা, আল্লাহ আমার বৃষ্টি দরকার নাই, কিন্তু অনেক সারা দুনিয়ায় বহু মানুষের বৃষ্টি দরকার, যেখানে যেখানে বৃষ্টি দরকার তুমি সেখানে সেখানে বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ। বৃষ্টি থেমে গেল। আমি বলতেছিলাম, আল্লাহ নবীর মসজিদে নববী এত চাকচিক্যপূর্ণ ছিল না। যুগে যুগে বাদশারা এসে এসে তাদের ঐতিহ্য এবং তাদের কৃতি কার্য জাতির সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য অনেক ক্ষেত্রে অহংকারী হওয়ার আশায় তারা এটাকে এত বেশি চাকচিক্য করেছে, যা অনেকটাও অপ্রয়োজনীয়, ঠিক কিনা? মসজিদ বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিছু মসজিদ আছে যেগুলো বানানো হয়েছে জাহান্নামের কিনারে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো আছে না নাই দুনিয়ায়? আর ওই মসজিদের পরিচালক হয় মুনাফিকগুলো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের কাজ যারা করবে এরা জালিম, আর এই জালেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেই না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে গিয়ে বলছেন, শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা এই মসজিদ বানাও আর যা কিছু করো না কেন, মনে রেখো, ঈমানদার যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান আর মাল সব কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। আর এই মানুষগুলো, তাদের জান এবং মাল আমি নিয়েছি। জান দিয়ে আর মাল দিয়ে তারা শুধু মসজিদ বানায় না, বরং ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা এই জান আর মাল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে লড়াই করে। সুবহানাল্লাহ। আমাদের টার্গেট একটা মসজিদ বানাবো, বেচতে যাব, আর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এই মসজিদে জেরামেরা বানাইয়া উল্টাপাল্টা করিস না, একটা কাজ কর, মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে বানাইছি মূলত দ্বীন কায়েমের জন্য। আর সেই জন্য মূলত মাঝে মধ্যে জড়ো হওয়া দরকার 5 ওয়াক্তে, এই জন্য মসজিদে যাবি। আর মসজিদের মধ্যে যাইয়া ইসলামের বিরোধিতা করবি, ওটা মসজিদে জেরা, বরং ময়দানে কিভাবে কাজ করবি সেই পরামর্শ মসজিদে করবি। এই জন্য আমি আল্লাহ তাআলা একামতি সলাহ, একামতি দিন, একামতি সলাহ হলো মসজিদের মধ্যে প্রমাণ, আর একামতি দিন হইল বাইরে প্রমাণ। সুতরাং বাইরে প্রমাণ দেওয়ার জন্য একামতি সলাহকে তোমরা ঐক্যবদ্ধ হবে, সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াবে। আর বাইরে তুমি যখন যাবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি এই মসজিদের মধ্যে নামাজ পড়া তোদের উপর ফরজ করলাম, যেমন সোজাভাবে দাঁড়াইয়া কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াইলি, ঠিক তেমনি নামাজের বাইরে দ্বীন কায়েমের জন্য আমি তোকে অর্ডার করলাম, তখনও মতভেদ করবি না, ঐক্যবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াইয়া আমার দ্বীন কায়েমের জন্য ময়দানে ঐক্যবদ্ধ থাকবা। এই জন্য মসজিদের মধ্যে যারা ঐক্য, বাইরেও থাকবে ঐক্য। মসজিদের মধ্যে পয়দা থাকবে না, নামাজ শেষ বাইরে গিয়ে দ্বীন কায়েমের জন্য মেহনত করা শুরু করে দিবা। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আমি তোমার সময়, শ্রম এবং আমি আল্লাহ তোমার অর্থকে কিনে নিয়েছি। আর এই যারা বিক্রি করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এলোমেলো কথা, তবে আমি বিষয়ের বাইরে যাওয়ার চেষ্টা করি নাই। তাহলে বোঝা যায় মুনাফিকরাও কি করে, মসজিদ। আবার মুনাফিকরা মসজিদ কমিটির সভাপতিও হয়, সেক্রেটারিও হয়, ক্যাশিয়ারও হয়, মসজিদের ডোনেশনও করে। উদ্দেশ্য কি? দিন প্রতিষ্ঠা নাকি দিন ধ্বংস? তাদের টার্গেট কি আল্লাহর সন্তোষ নাকি মানুষের প্রদর্শন ইচ্ছা? এদেরকে কমিটিতে রাখা জায়েজ হবে? এই লোকগুলো যতদিন থাকবে ততদিন এই মসজিদ মূলত নূরের আলো পাবে না, নূর পাবে না, এটা মসজিদে জেরা থাকবে। অতএব প্রত্যেকটা মসজিদে কমিটি সংস্কার করা আগে, তারপরে যদি লাগে ইমাম খতিব সংস্কার, ঠিক না বলেন? কারণ ফ্যাসিস্টদের রেখে যাওয়া কমিটির লোকেরাই নতুন করে খোলস বদলাইয়া
আবার ফেসিস্টের আচরণ করছে আলেম ওলামাদের সাথে, মসজিদের ইমাম খতিবদের সাথে। এই কমিটিগুলোকে চেঞ্জ করে হক্কানি, পরহেজগার, নেককার, দিন কায়েমের কর্মী এবং খুলুসিয়াতের সাথে যারা আছেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এই মানুষদেরকে কমিটির মধ্যে আনতে পারলি আল্লাহ রব্বুল আলামিনের মসজিদের হক আদায় হবে। আর নতুন মসজিদ আর মসজিদ সংস্কার, মসজিদের উন্নয়ন এটা করবেন, কিন্তু তার আগে এই জমিন আল্লাহর কোরআন দিয়ে না সাজালে এই মসজিদের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। তার কারণ মসজিদ আগে না, জমিনটা আগে আল্লাহকে দিয়ে দিতে হবে। আল্লাহকে দেয়া মানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনার সিদ্ধান্ত নেয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এবং আজকের কথায় যদি ভুল হয় আমারে মাফ কইরা দিয়েন, না বুঝা থাকলে ফোন কইরা নিয়েন, আর যদি আরো দলিল আদিল্লা লাগে পরবর্তীতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।